যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে না তারা মনে করে ভিডিও বানানো বুঝি কত সহজ। অনেকে তো আবার ব্লগারদের পাগলও বলে। কিন্তু একটি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে আজকের ভিডিওতে সেটা আপনাদেরকেও একটু হলেও দেখাবো না। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ছোট্ট ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করবেন, একটুও কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর সেখান থেকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিম এনেছিল, তো সেগুলো আমি আর কি আগের দিন রাত্রেবেলায় ডিম ধুয়ে ছাকা দিয়ে রেখেছিলাম। এই যে পরের দিন সকালবেলা ডিমগুলো আমি কিছুটা ডিমের যে অর্গানাইজার আছে বাইরে রেখে দিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম। এখনও কিন্তু অতটা গরম পড়েনি, যার জন্য আমি কিন্তু সব ডিম ফ্রিজে রাখি না, অর্ধেকটা বাইরে রাখি আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রাখি। আর এখন এই যে আগের দিন রাত্রেবেলা চানাচুর, বিস্কিট, তারপরে হচ্ছে ফল নিয়ে এসেছিল, সেগুলোও ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখছি। আসলে যখনকার জিনিস তখন যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, দেখতেও যেমন ভালো লাগে, কাজও অনেক সহজ হয়ে যায়। আপনারা সবাই আমার এই সাজানো গোছানো ব্লগগুলো অনেক বেশি ভালোবাসেন। সেদিন তো রূপা দিদিভাই আমাকে বলছিল, দিদিভাই তোমার আগের ভিডিওগুলো অনেক বেশি মিস করি। আসলে দিদিভাই আগের মতো করে ওইভাবে আর ভিডিও করা হয় না, তবে তুমি যেহেতু বলেছো শুধুমাত্র তোমার জন্য আর আমার অনেক প্রিয় দর্শকদের জন্য আজকে একটু আগের মতো গুছানো একটি ব্লগ শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে ঝটপট চিকেন বিরিয়ানি করব। বাচ্চারা দেখা যায় যে মানে চিকেনটা এমনিতে ঝোল রান্না করার থেকে যদি একটু চাল দিয়ে এভাবে বিরিয়ানি করা যায় তাহলে বেশি পছন্দ করে খেতে। আর বাচ্চাদের পছন্দ মতোই আজকে রান্নাটা আর কি করে নিচ্ছি ঝটপট। তো এটা আর কি বলবো, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যেই এভাবে চাল দিয়ে আর আলু দিয়ে নাড়াচাড়া করে এই যে রাইস কুকারে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ রাইস কুকারেই করি, এতে কিন্তু অনেক সহজ হয় আর একদম পারফেক্ট ঝরঝরেও হয়। আর আগে থেকে কিছু বেরেস্তা করে রেখেছিলাম, সে বেরেস্তা, ঘি, যেগুলো আর কি নর্মালি আমরা বিরিয়ানিতে দিই সেগুলোই দিয়ে দিলাম। আর এখন আপনাদেরকে দেখাবো, দেখুন একটা কোয়ালিটিফুল ভিডিওর জন্য আমরা কত কিছু করি, মানে চারিদিকে যেন পরিবেশটা ভালো লাগে এই জন্য বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল সাজানো গোছানো এবং ক্যামেরাটা কিভাবে সেট করতে হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। আপনারা অনেকেই বলেন দূর ভিডিও করা আর কি, কাজ নাই কাম নাই, সারাদিন খালি ভিডিও করা, ওতে আর কি কষ্ট। কিন্তু আমরা যারা গৃহিণী, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে একটি কোয়ালিটিফুল ভিডিওর পিছনে কতটা যে কষ্ট করি, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝতে পারবেন। আর যারা করেন না তারা কিভাবে বুঝবেন, তারা তো সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবেন। আসলে এত না, যারা সমালোচনা করেন তাদেরকে বলবো বেশি না, আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে দেখেন কতটা কষ্ট করতে হয়। যাই হোক, এই যে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে এভাবে বক্সের মধ্যে টিস্যু দিয়ে রেখে দিই সব সময়, এতে করে আমার কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপনারা যারা নতুন গৃহিণী এই টিপসটা কিন্তু কাজে লাগাতে পারেন। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।